বিকেলবেলা আপু আর আমি রেডি হয়ে বেরিয়েছি, বাবাও বেরোচ্ছে, গাড়িটা বের করছে। আর আপু গেছে ওর জেঠুতে, আর ঐশী ওর জেঠুতে বাড়িতে থাকবে, ঐশী যাবে না। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর বিকেলবেলা থেকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপু ঘুমাচ্ছিল, ওখান থেকে উঠে খাওয়ালাম, তারপরে রেডি হলাম। দেখি সাথে যেতেই চাইছে না, তার জন্য মুখটা অফ, চুপচাপ আছে। তারপর তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম বিকেলবেলা। তো আমরা যাচ্ছি এখন আহুকে নিয়ে ডাক্তারখানায়। আহুর মাথায় যে খুশকিগুলো হয়েছিল, তো 2 সপ্তাহ আগে গিয়েছিলাম একবার দেখাতে, খুশকিগুলো ওই ওষুধে ঠিক হয়ে গেছে। তো আবার যেতে বলেছিল আরেকবার, তার জন্যই যাচ্ছি। এমনি কোনো অসুবিধে নেই, তো ওই খুশকিগুলো সমস্ত উঠে গেছে, মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আরেকবার যেতে বলেছিল, যখন দেখিয়ে আসি আজকে, তার জন্য আজকে বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরোলে তো আপনারা জানেনই আহু কত চুপচাপ হয়ে যায়, চুপচাপ বসে আছে, একটাও কথা বলছে না। তারপরে আবার ঘুমটাও ঠিকমতো হয়নি, তো তখন থেকে ও এখনও পর্যন্ত চুপচাপ হয়ে আছে। দেখানো তো হয়ে গেল, এবারে ঐশীর জন্য মিষ্টি নিয়ে যেতে হবে। তো তার জন্য মিষ্টির দোকানে ঢুকে পড়লাম আমরা তিনজন মিলে। তারপরে ওখানে মিষ্টি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, বাড়ি যাব এবার। ভেবেছিলাম সন্ধ্যা হয়ে যাবে, তো যাক সন্ধ্যা হয়নি, আমরা সন্ধ্যার আগেই পৌঁছাতে পারবো। আরও ঘড়িটা পড়েছিল বাড়িতে, ঘড়িটা পরেই চলে এসেছে। ঐশীকে রেখে এসেছি, তো তার জন্য বিশেষ করে তাড়াতাড়ি যাওয়া, কেননা ঐশী তো আজ রবিবারে ছাড়া ডাক্তারবাবুও বসেন না, আর রবিবারে আসা মানে ঐশীর গান থাকে সন্ধ্যাবেলায়। তো এসে পরে গানের স্যার চলে এসেছে। আর এদিকে যে আমাদের ওষুধ চলছিল, তো কালকে আমাদের নখ কাটা আর রান্নাবান্নাও হবে, তো তার জন্য সমস্ত কিছু আলু আর কাঁচকলাগুলো কেটে রেখেছে। আর এই যে বাকি সবজিগুলো কাল দিনের বেলায় কাটা হবে। কুমড়োটাও কাটা হয়নি, আজ থেকে কেটে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র আলু আর কাঁচা কলাগুলো কাটা হয়েছে পরের দিন সকালবেলা। তো এখন কাটতে বসেছে, কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি। আর আমি ভেবেছিলাম যে বিকেল থেকে ভিডিওটা যখন শুরু করছি, তো দুদিনের ভিডিও একসাথেই দেবো। ওইদিকে তো দেখলেন রান্নাও বসে গেছে সকাল সকালই, আর এদিকে মাছ কাটা চলছে। তো 2 বোনে এসেছে মাছ কাটা দেখতে। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ সকাল থেকে একদম থামছেই না বৃষ্টি। আর রাহু জিজি জিজি বলছিল, তো ওর বাবা নিয়ে এসেছে, ঐশীও এসেছে সাথে। তারপরে শুক্তোতে দেওয়ার জন্য মশলা গুঁড়ো করবে, তো সরষে পোস্ত সব কিছু আছে এটাতে। আমাকে দাদা বললো যে একটু ভেজে দিতে, তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আর পোস্ত হবে, তো আলু পোস্তটা নিরামিষ করে হবে, তার জন্য আমাকে বললো যে ঘরের গ্যাসে আমি একটু করে নিই। তো তার পোস্তটাও আমি বসিয়ে দিলাম। 10 দিন তো সেদ্ধই খাওয়া হলো, তো আজকে তেল মশলা দিয়ে খাবার দাবার হবে। রান্না হয়ে গেছে, ঢাকা দেওয়া আছে সমস্ত কিছু। আর এদিকে আমার বাবা এসেছে, সবাই এসেছে যারা আসার। তো আহুকে নিয়ে মজা হচ্ছে। এই সকাল সকালই রান্নাবান্না হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া সব 12টার থেকেই শুরু হয়ে গেছে। আর আগে বাইরের সবাই খাবে, তারপরে আমরা একটু পরে খাবো। তো এইখানে উঠানের মধ্যেও খাওয়া দাওয়া হচ্ছে, আর বারান্দার মধ্যেও নিচে বসেও খাওয়া হচ্ছে, কেননা উঠানের জায়গাটা কম আছে। ঐশী ওই উপরে উঠেছে, আহু বলছে আমিও উঠবো। এই যে কি করবি আহু? হ্যাঁ, দুম হয়ে যাবে তো, উঠলে তো দুম হয়ে যায়। হ্যাঁ, উঠবে, দিদি ভাইয়ের কাছে যাবে, কোলে বসবে, চলো উঠাই। কি করবে? এইখানে বসবে? হ্যাঁ, ও আহু বলছে উপরে উঠলে দুম হয়ে যায়। ঠিক আছে, এই নিচে চেয়ারে বসে, ছোট চেয়ারে। ওই অতগুলো চেয়ারে দিদিভাই উঠেছে, দিদিভাই দুম হয়ে যায়। হ্যাঁ, আবু নিচে। হ্যাঁ, দিদি, আহু। আহু কি খায়? কি খায় আহু? হ্যাঁ, ও বি লেখা আছে চেয়ারে। এইদিকে এইদিকে চেয়ারে কি লেখা আছে? বি। হ্যাঁ, কই হ্যাঁ, আমার হাতে করো, আগে আগে হাতে ডাল দি ভাতি করো। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। সেই ভোর ভোর উঠা হয়েছে আজকে। তো তারপরে এখন আবার উঠলাম, খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে যে যার বাড়ি। আর এই যে আপু খেলছে,
ঐশী তো স্যার আসবে তো তার জন্য ঐশী ঘুমায়নি দুপুরে, আর আমিও একটুখানি শুয়েছিলাম, বেশিক্ষণ শুইনি। এই যে আপু উঠে পড়লো, তারপর আমিও চলে এসেছি। বাইরে বসেছিলাম অনেকক্ষণ, ঐশী তো স্যার এসছে, চলে গেল টিউশন করতে। আর বাইরে এবার তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রচুর মশা, তার জন্য যাই ঘরে একটু বসে ফেলতে চাই। কি বটে মাও, ওই যে ছানাগুলো এসেছে, আহু দেখে মজা পাচ্ছে। ওই যে চলো ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। ওই যে বসে আছে। আর তো সকাল থেকে বৃষ্টি নামিয়েছিল, তারপর মাঝখানে একটু রোদে উঠেছিল, তো ছাদে জামা কাপড়গুলো দিয়েছি। নিচটাই তো প্যান্ডেলটা আছে, দড়িটাতে দিতে পারি, যাই নিয়ে আসি। কই রে ম্যাওগুলো কই? কই ম্যাও, আহ তো ম্যাওগুলো দেখতে কই ম্যাও, কই দেখো, অনেকগুলো ম্যাও চলে গেল একটা নিচে। হ্যাঁ ওইটা দিদি ভাইয়ের গেঞ্জিটা তুলো। হ্যাঁ তুমি ওই একটাই পারবে, বাকিগুলো আমি তুলি। এদিকে আছে গামছা, না চুপ করে দাঁড়াও, চুপ করে। কোনটা যে কাপড় আর কোনটা প্যান্ডেলের কাপড় খুঁজে পাচ্ছে না। ওটা দিদি ভাইয়ের, তুলো। নামাও, থাক, নামি রাখো, সবগুলো তুলেই। এই যে থাক, কার জামা? আহুর জামা? থাক, আমি সবগুলো আনি, তুমি পড়ে যাবে, দুম হয়ে যাবে, অতগুলো নিয়ে যেও না। দাঁড়াও আমি তুলি, সব তুলি একসাথে, কতগুলো নিয়ে। দাঁড়াও, যেও না, এইদিকে না, নিচে যাবো, যেও না। চলো এইদিকে। এই যে আহুকে কোলে নিয়েছি, আর জামা প্যান্টগুলো নাইটিটার মধ্যে সবগুলো কুড়িয়ে নিয়েছি। তো যাই নিচে, আহু তো জামা প্যান্ট তোলা হয়ে গেল। আহ কি কাজ করলে? কি আনলে ছাদের থেকে? কি আনলে? জামা? কার জামা? দিদি ভাইয়ের, আহুর। চলো নিচে যাই। কই মা আছে? চলো যাই। ম্যাওকে কি খেতে দেবে? ম্যাও কি খায়? হ্যাঁ মুড়ি খায় ম্যাও, আমাদের মুড়ি দেওয়া হয় ম্যাওটাকে, তো তার জন্য বলছি মুড়ি। কি খায়? মুড়ি। চলো তবে একটু মুড়ি দিই ম্যাওকে। প্যান্ট থাক।